300 বছরের পুরাতন দুধের বাজার মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরুশ্রী। সকালেই খামারিরা দুধ নিয়ে বাজারে আসেন। মাত্র 1 ঘন্টায় কয়েকশো মণ দুধ বেচাকেনা হয়। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের আনাগোনায় দিনভর সরগরম থাকে বাজার। তবে বাজারের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট তারা। জায়গাটা একটু স্বল্পতা, রাস্তা চাপা, এলে অসুবিধা আছে। এখানে আসলে ঠিক মতন দুধ বেচা কিনে করা যায়। দুধের দাম 60, 65, 70, 80, আবার কোনো দিনে 50 যায়। শেড ঘরের দরকার। বৃষ্টি বাদল হলে এই দুধের যারা ব্যবসায়ী বা দুধ যারা বিক্রেতা তাদের খুব কষ্ট হয়। দুধের এই বাজার ঘিরে তেরুশ্রী গ্রামে গড়ে উঠেছে ছানা সহ নানা ধরনের দুগ্ধজাত পণ্য তৈরির কারখানা। এসব কারখানায় উৎপাদিত পণ্য স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও। এ অবস্থায় ব্যবসা সম্প্রসারণের সহজ শর্তে ঋণের দাবি খামারি ও কারখানা মালিকদের। দুধ ভাঙিয়ে ছানা বানাই এবং হলো ক্রিম হয়। ক্রিম জাল দিলে আবার আমাদের ঘি তৈরি হয়। এগুলো আমরা ঢাকা শহরে বিক্রি করি। এটা আমাদের জাতি ব্যবসা। আমার বাবা, আমার শ্বশুর এরা শুরু থেকে করে আসছে, আর সেটাই মনে করেন আমার হাজবেন্ড ধরে রেখেছে। লাভ হয় না এখন, আগে হয়তো এখন হয় না, দুধের দাম অনেক বেশি। এবার দুগ্ধ শিল্পে জড়িতদের ঋণ সহায়তা বাড়ানোর আশ্বাস উপজেলার এই শীর্ষ কর্মকর্তার। প্রাণিজ সম্পদের পাশাপাশি দুগ্ধ শিল্প, মিষ্টান্ন, ক্রিম এগুলো আমাদের দেশ এবং বিদেশে যাচ্ছে। সেইটাকে বিভিন্ন জায়গায় আরো সম্প্রসারণ করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আমরা একযোগে কাজ করছি। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য, ঘিওর উপজেলায় গবাদি পশুর 8 শতাধিক খামার রয়েছে, আর 4 শতাধিক পরিবার দুগ্ধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্য তৈরিতে সরাসরি জড়িত। সময় সংবাদ, মানিকগঞ্জ।